দার্জিলিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আমি এখানে। এটা ছিল আমাদের এন্ট্রির পরের ভিডিও। মিথ্যা 2 এর পার্ট, মানে মিথ্যার পার্ট 2 এর শুটিং ছিল এটা। যারা যারা মিথ্যা ওয়েব সিরিজটা আগে দেখেছো তারা জানো যে সেটার পার্ট 2 আসার কথা ছিল, আর সেটার শুটিংয়েই আমরা এখানে এসেছিলাম। আমাদের কিছু কাজ ছিল মেকআপের আর কিছু কাজ ছিল শ্যুটের জন্য। তো শ্যুটিংয়ে তো জানোই সেভাবে ভিডিও অ্যালাউ করে না, স্পটের যখন শ্যুট চলে সেগুলোর ভিডিও অ্যালাউ করে না। তো সবার ফার্স্টে গিয়ে আমাদের পড়েছিল ব্রেকফাস্ট করার টাইম, সেটাতে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেই এখানে সবাই মিলে। তো ছোট ছোট ভিডিও নিয়েছিলাম যেহেতু ফোন ভিডিও সেভাবে অ্যালাউ নেই তাই। আর এখানে চাটা অসম্ভব ভালো হয়েছিল খেতে, সারাদিন চায়ের উপরে চলছিল। আর এটা ছিল আমাদের মেকআপ রুম, যেখানে এসে আমরা মেকআপ করে, মানে কিছু মানুষকে মেকআপ কমপ্লিট করি, তারপর নিজেরাও মেকআপ করি। কারণ বললামই যে ওখানে আমাদের শ্যুটিংয়েরও কিছুটা সিন ছিল। তো এখানে আমি রেড ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি, দেখো আমাকে কেমন লাগছে। দার্জিলিংয়ে প্রচুর ঠান্ডা ছিল, তার মধ্যে আমার এই সোয়েটার কোনোই কাজে দিচ্ছিল না। তো সারাদিন ড্রেস চেঞ্জ করে করে সিন নিচ্ছিল, আর তার মাঝখানে আমরা চা খেয়ে খেয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখছিলাম। এটা ছিল শ্যুটিংয়ের এই পার। আমরা তো সবসময় টিভিতে দেখি, তো ক্যামেরার এই পারে যে কত কিছু সেট আপ, একটা শ্যুটিংয়ের পিছনে প্রচুর মানুষ, কত সেট আপ, সমস্তটা দেখো। অল্প অল্প করে ক্লিপ নিলাম, নিতে নিতে লাঞ্চের টাইম চলে আসে। এটা ছিল আমাদের লাঞ্চ, যেখানে আমি ভিডিওর জন্য একটু সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, বাট খাইনি এরকম এগুলো কিছুই আমি সেভাবে। তো এখানে আমরা সবাই লাঞ্চ কমপ্লিট করি, তারপরে আবার শ্যুট ছিল। শ্যুটের চলো তোমাদের ভেতরের রুমগুলো দেখাই। এগুলো ছিল শ্যুটিং এরিয়া আমাদের, যেখানে তখন শ্যুট হচ্ছিল না বলেই আমি ভিডিও নিয়েছিলাম। তারপরে বাইরে তখন চলছিল শ্যুট। আর এখানে গাছগুলো দেখো, ফুলগুলো কি সুন্দর লাগছিল দেখতে। পাহাড়ের ফুলগুলো না একদমই অন্যরকম হয় দেখতে, খুবই সুন্দর হয়। এত ঠান্ডায় নিজেকে গরম করতে চা কফি সারাদিন এটাই চলছিল শুধুমাত্র। এখানে বারে বারে চা খাচ্ছিলাম কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আর আমার এই পাতলা ব্লেজারে ঠান্ডা কাটছিল না, বাট সিন যেহেতু এই ড্রেস আপে ছিল সেই জন্য আমরা কিছু সেরকমভাবে পরতেও পারিনি। তো এখানে আমি নিয়েছিলাম কফি। কফি খেতে খেতে ভিডিও করতে করতে, প্লাস মনে করো ওখানে শ্যুট করতে করতে সারাটা দিন আমরা এইভাবে পার করি। আর এইটাই ছিল পুরো সেট আপের জায়গাটা যেখানে আমাদের চলছিল শ্যুটিং। আর এখানে সন্ধেবেলা আমাদের দিয়েছিল স্ন্যাক্স খেতে, সেটা আমরা এখানে নিয়ে বসি আর সবাই মিলে মেকআপ রুমে আড্ডা দিই। মেকআপ রুমটা না ভীষণ কিউট ছিল দেখতে, ভীষণই সুন্দর লাগছিল। এখান থেকে আমার বাইরে যেতে ইচ্ছা করছিল না, কারণ যেহেতু ভিতরে হিটার চলছিল আর বাইরের ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা। তো এখানে আমরা টাচ আপ দিতে একটু বসেছিলাম, কারণ স্ন্যাক্সের টাইম আমাদের 20 মিনিটস দেওয়া হয়েছিল, যার মাঝখানে আমরা খাওয়াটা কমপ্লিট করি আর এখানে টুকটাক নিজেদের মতন করে একটু হালকা টাচ আপও কমপ্লিট করি। টলিউডে আগেও কাজ করেছিলাম, বাট বলিউডে ফার্স্ট টাইম কাজ করা আর প্রত্যেকটা মানুষের সাথে সামনাসামনি দেখা হওয়া, সেইগুলোর মুহূর্তগুলো একদমই অন্যরকম লাগছিল। প্লাস এত মানুষ ছিল এখানে, আর প্রত্যেকটা মানুষের ব্যবহার এত সুন্দর ছিল না, যে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা সত্যি খুবই সুন্দর ছিল। প্রায় 11:30টার সময় আমাদের শ্যুট কমপ্লিট হয়। তারপরে আবার চা খেয়ে আমি রুমে যাই, কারণ এখানে চা বানানোর জন্য লোক কন্টিনিউ ছিল, যেটাতে আমার ভীষণ মজা লাগে, কারণ আমি এমনিতেই চা প্রচুর ভালোবাসি। তাই অগুন্তি চা কফি খেয়েছিলাম আমি সেদিন। তো এখানে তারপরে চা খেয়ে কিছুটা টাইম কাটাই, দেন আমরা রুমে চলে যাই। রুমে যাওয়ার পরে ডিনার করি। সেদিন ভীষণ টায়ার্ড ছিলাম, আর ইচ্ছাও করছিল না, আর ডিনারের ব্লগ নিতে আমি ভুলেও গিয়েছিলাম। তো সোজা রুমে চলে যাই। তারপরে মর্নিং থেকে নেক্সট পার্টি আসছে সবাই। চলো কেমন লাগলো জানিও, টাটা।